আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কারণে রোজার কাজা এবং কাফফারা উভয়টিই ওয়াজিব হয়। এর কারণ মাত্র দুটো। এক নম্বর, রোজা অবস্থায় সুস্থ শরীরে মনে থাকা সত্ত্বেও কেউ যদি কোনো খাবার দাবার খেয়ে নেয় তাহলে তাকে সেই রোজার কাজাও করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রোজার কাফফারাও আদায় করতে হবে। দ্বিতীয় কারণটি হচ্ছে যে রোজা অবস্থায় সুস্থ শরীরে জেনে শুনে স্ত্রী সঙ্গমে লিপ্ত হয়ে গেলেও রোজার কাজা এবং কাফফারা উভয়টিই আদায় করতে হবে। রোজার কাফফারা কি? রোজার কাফফারা হচ্ছে যে যদি সম্ভব হয় তাকে একটি দাস বা দাসী স্বাধীন করতে হবে, যেটি এখন আমাদের দেশে সম্ভব নয়। দ্বিতীয় কাফফারা হচ্ছে যে অনবরত তাকে 60টি রোজা রাখতে হবে এবং মাঝখানে যদি একটি রোজাও ছেড়ে দেয় তাহলে আবার তাকে পুনরায় 60টি রোজা রাখতে হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে তাদের যে প্রতি মাসে পিরিয়ডের দিনগুলো আসে সেই পিরিয়ডের দিনগুলো এর মধ্যে ধর্তব্য নয়। অর্থাৎ যদি কেউ রোজার কাফফারা রাখে লাগাতার 60টি রোজা এবং এর মাঝখানে যদি মহিলাদের পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে পিরিয়ডের দিনগুলো তার জন্য মাফ রয়েছে। পিরিয়ড ভালো হয়ে গেলেই আবার সে রোজা শুরু করবে। এরকমভাবে 60টি লাগাতার রোজা রাখতে হবে। এই দুটো পদ্ধতি যদি সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে পেট ভর্তি খাবার খাওয়াতে হবে এবং একজন মিসকিনকে যদি 60 দিন খাবার খাওয়াই তবুও কাফফারার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই ছিল সেই মাসলা যে যার কারণে রোজার কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হয়ে যায় এবং কাফফারার পদ্ধতিও আপনাদেরকে বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন।